আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, আপনারা মোটামুটি জব সেক্টর সম্পর্কে কিন্তু মোটামুটি সবাই জানেন। যারা জবে আছেন তারা বেশি জানবেন। আর যারা চাকরিতে নেই তারা হয়তো এই বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তারা এত বুঝবে না। কিন্তু তারাও একটা একটা পর্যায়ে গিয়ে বুঝবে, যখন বেকার থাকতে থাকতে মাস বছর চলে যাবে তখন গিয়ে বুঝতে পারবে। বা যখন বেশি অ্যাপ্লাই করবে বিভিন্ন কোম্পানিতে, বা যখন পরিবার থেকে যখন চাপ আসবে, বিভিন্ন প্রেশার আসবে, তখন গিয়ে হয়তো তারা বাস্তবতা বুঝবে, এর আগে বুঝবে না। তো দেখেন, আমরা কিন্তু গত কয়েক বছর ধরে এই সেক্টরে আছি, ঠিক আছে। আমি কেরিয়ার শুরু করেছি 2015-16 দিকে। ইন্টার পাস করার পরেই আমি আমার কেরিয়ারে যাত্রা শুরু করেছি। এর আগে টুকটাক এলাকাতে বিভিন্ন চাকরি বাকরি করেছি, কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিভিশনে 2016-তে 15-16 দিকে আর কি সরাসরি যুক্ত হওয়া। কারণ আমি ভোকেশনালে ইলেকট্রিক্যালে এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাই কমপ্লিট করেছি আর কি। তো দেখেন বর্তমানে, তো যারা জব সম্পর্কে জানে তারা হয়তো ভালো বুঝতে পারবে। তো যাই হোক, আমি নিজেও এর আগে বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি। আমি পাওয়ার প্ল্যান্টে ছিলাম বেশ কিছুদিন যাবত, তারপর কনস্ট্রাকশন সাইটে ছিলাম, সেলস মার্কেটিংয়ে ছিলাম, আরও বিভিন্ন সেক্টরগুলোতে চাকরি করে আজকে এই পর্যন্ত আর কি। তো দেখেন, আমাদের অনেক ইঞ্জিনিয়াররা আছেন, বাস্তবতা সম্পর্কে ওনারা বুঝেন না। না বুঝে দেখা যায় বেশিরভাগ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই সমস্যার সম্মুখীন হয়। তারা হতাশার জন্য তারা একটু পাগলামি টাইপের বেশি করে। যেমন মনে করেন যে, ওনারা মনে করেন যে আমরা পলিটেকনিক পাস করেই আমরা চাকরিতে ঢুকে যেতে পারবো, বা আমাদের চাকরি হবে, বা আমাদের মামা আছে বা ভাই আছে, অমুক টমুক, এগুলা অনেকেই আছে, এগুলোর উপর ভরসা রেখে তারপর কিন্তু ওরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে। তো যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে যখন মার্কেটে জব সেক্টরে যখন ট্রাই করে, তখন হয়তো ওনারা বাস্তবতা সম্পর্কে বুঝতে পারে। তো যাই হোক, আমি এটা বললাম যে আমাদের মধ্যে অনেকেই আছি বাস্তবতা সম্পর্কে আমরা বুঝি না। না বুঝে আমরা মনে করেন যে উল্টাপাল্টাভাবে চলাফেরা করি, বা কাকে কোথায় কি বলতে হবে বা কোথায় কি করতে হবে এগুলো আমরা বুঝি না। তো যাই হোক, আমার আজকে ভিডিওর মূল আলোচনা হচ্ছে, আপনারা জানেন গত কয়েক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। আমি আগে একা একা কাজ করতাম, তারপর একটা সময় দেখতাম যে না, ডিপ্লোমা পাস করে বুঝতে পারছি যে আসলে আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে কমিউনিটি নাই। তো আমরা যদি একটা কমিউনিটির মাধ্যমে যদি সব কিছু আমরা শুরু করি, সার্কুলার থেকে শুরু করে বিভিন্ন ইন্টারভিউ গাইডলাইন, তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো। আপনারা ফেসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন, পেজ পাবেন, আরও বিভিন্ন অনেক সংগঠন প্রতিষ্ঠান আছে ইঞ্জিনিয়ারিং। কিন্তু কয়টা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বা কয়টা ইঞ্জিনিয়ারিং গ্রুপ কাজ করতেছে আপনারা কিন্তু এটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এখন বর্তমানে জব সেক্টরে যে সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে। আমাদের শুরুটা অনেক কষ্ট, আমাদের স্যালারি কম, কাজের কর্মপরিবেশ ভালো থাকে না, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট দেরিতে হয়, বা ছোটো পোস্টে, বা অনেক অবহেলায়, অনেক অত্যাচারে, তারপর হচ্ছে আপনার অনেক বাধা অতিক্রম করে তারপর কিন্তু আমাদের কেরিয়ারটা শুরু করতে হয়। এই পর্যন্ত যারা সঠিকভাবে কেরিয়ার শুরু করেছে সবাইকে জিজ্ঞাসা করবেন, টেকনিশিয়ান, অপারেটর, হেল্পার, আরও বিভিন্ন পজিশন বা বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজ করে কিন্তু আজকে ওনারা ভালো অবস্থানে আসছেন, ঠিক আছে। তো আমাদের বাস্তবতা বুঝতে হবে। হয়তো আমার আজকের এই ভিডিওটি অনেকের হয়তো নেগেটিভভাবেও নেবেন, তারপরে আমি আমার বাস্তবতা থেকে আর কি বলা আর কি। তো আমরা আসলে অনেক কিছু না বুঝে উল্টাপাল্টা করতেছি, তো এটা করা যাবে না। আমরা একটু ধৈর্য সহকারে সামনে আগাইতে হবে, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং শুরুটা অনেক কষ্টের, ঠিক আছে। তো দেখেন, আপনারা জানেন আমরা ফেসবুকে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। তো ফেসবুকে প্রায় আস্তে আস্তে যখন এগিয়েছিলাম, তখন একটা পর্যায়ে প্রায় 55,000 যখন আমাদের গ্রুপটি হইল, তখন আমাদের গ্রুপটি হঠাৎ করে আমাদের গ্রুপটি হ্যাক হয়ে গেছে। তারপর এটা আমরা এখন পর্যন্ত কন্ট্রোলে আনতে পারি নাই। তারপর আমাদের পেজে তো জানেন, পেজে তো হয়তো অ্যাক্টিভিটিস থাকে না, তারপর আমরা পেজ দিয়ে আমার আইডি থেকে আমি আমার কার্যক্রম শুরু করে যাচ্ছি, এখন পর্যন্ত যাচ্ছি। তো আমার একটা লিঙ্কডইন প্রোফাইল ছিল, সেখানেও প্রায় একটা ভালো নেটওয়ার্ক ছিল, লিঙ্কডইন প্রোফাইলটিও নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ফেসবুকে আসলে যারা ফেসবুকে অনেক দিন ধরে আছেন আপনারা হয়তো বুঝতে পারবেন, ফেসবুকে আসলে ওইরকম সিকিউরিটি নেই।
কয়েকজন মিলে রিপোর্ট করলে আইডি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে সিকিউরিটিটা কিসের বলেন আপনারা? এজন্য আমরা চিন্তা ভাবনা করে ইউটিউবের দিকে মুভ হয়েছি। আপনারা জানেন আমাদের অনেক ইঞ্জিনিয়াররা সার্কুলার না পড়ে অ্যাপ্লাই করে, যার কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ইন্টারভিউ কল না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে সার্কুলার না পড়ে ওরা অ্যাপ্লাই করে দেয়। তো আমরা প্রথম থেকেই বলতেছি যে ভাই আপনারা সার্কুলার পড়েন, সার্কুলার পরে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, কারণ কোম্পানিগুলা এটিএস সফটওয়্যার ব্যবহার করে, তারপরে কোম্পানিগুলা ভালোভাবে যাচাই বাছাই করে এমপ্লয়ি নিয়ে থাকে। তো দেখেন আমরা শুধু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আমাদের আশেপাশে দেখতেছি, আরও যে কত টেকনোলজি আছে, যেমন ডিপ্লোমা পাওয়ার বা ইলেকট্রনিক্স, আরও অনেক টেকনোলজি আছে। এছাড়া বেশিরভাগই দেখা যায় ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিয়ে ওনারা বেশি কাজ করেন। তো এই যে টেকনোলজিগুলো এগুলা নিয়ে কারা কাজ করবে? এই যে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়াররা পাশ করে বের হচ্ছে অন্যান্য টেকনোলজি, ওরা কোথায় যাবে? তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা শুরু থেকে কাজ করে যাচ্ছি, এখনও করতেছি। আমরা বর্তমানে সার্কুলার থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ গাইডলাইন পরামর্শ, তারপর হচ্ছে কিভাবে একটা ছেলে ইন্টারভিউ কল পেলে সে কিভাবে লিখিত পরীক্ষা ভালো করবে, ভাইবা ভালো করবে, এটা নিয়ে আমাদের ফ্রি ইন্টারভিউ গাইডলাইন থাকে। তারপর হচ্ছে আমরা আপনাদের যাদের সিভিতে সমস্যা আমরা এটাও বলে দিই, তো কিভাবে কি করবে, যদি সম্ভব নিজে করবে, বা যদি মনে করি যে না আমরা করে দিচ্ছি বা আমরাও করে দিচ্ছি, বা যদি ক্রিটিক্যাল কোনো সমস্যা থাকে তখন আমরা হয়তো এজেন্সি বা যারা এগুলো নিয়ে কাজ করে ওদেরকে রেফার করি। তো প্রতিনিয়ত আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। তো ইউটিউবে আসার একটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য। আমরা এখন শেষ পর্যায়ে ইউটিউবকে বেছে নিয়েছি। আমাদের কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রতিনিয়ত সার্কুলার বিভিন্ন লিঙ্ক শেয়ার করা হচ্ছে। আমাদের ফেসবুক গ্রুপ এখনও চলতেছে, বন্ধ করি নাই। আমরা নতুন একটি গ্রুপ খুলে এখন পর্যন্ত প্রায় 3.6K মেম্বার হয়তো। তো সেখানে আমাদের কার্যক্রম চলতেছে, ঠিক আছে। তো তারপর আমরা ইউটিউবে আমরা সার্কুলারগুলো, প্রত্যেকটা সার্কুলার আমরা সুন্দর করে ভিডিও আকারে সার্কুলার স্যালারি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমরা শেয়ার করি। তো অনেকে এটাকে নেগেটিভভাবে নিচ্ছেন। দেখেন ভাই, আপনার যদি ভালো না লাগে আমাদেরকে ইগনোর করেন, ইসিবিকে ইগনোর করেন, আমাদেরকে কেন ফলো করেন, আমাদেরকে কেন আপনারা সিবি দেন বলেন? আমরা কি আপনাদের সাথে কোনো এগ্রিমেন্ট করেছি, বা কাউকে আমরা জুলুম করেছি যে আমাদের ইসিবিতে থাকতে হবে, আমাদেরকে সিবি দিতে হবে? আমরা তো এখানে প্রকাশ্যে কাজ করতেছি। আমরা তো এখানে এরকম না যে জনপ্রতি আমরা একটা অ্যামাউন্ট নিচ্ছি বা এরকম না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সময় পাচ্ছি আপনাদের সিবিগুলো নিয়ে কাজ করতেছি। আমরা তো চাকরি করি, চাকরির পাশাপাশি যতটুকু সময় পাওয়া যায়। এখন আপনারা অনেকে নেগেটিভভাবে কথা বলতেছে যে ইউটিউবে খুলছি ভিউ হওয়ার জন্য, এইগুলো করা যায়। কেন ভাই? আমরা তো চাকরি করি ভাই, আমরা তো আর এগুলো ব্যবসা খুলে বসি নাই, তাই না? আর আপনার যদি ভালো না লাগে, যদি মনে করেন যে না আল্লাহ আপনাকে দুইটা চোখ দিছে, হাত দিছে, পা দিছে, যদি মনে করেন যে না আমি দুলাল ভাইকে ফলো করবো না বা ইসিবিকে ফলো করবো না, তাহলে ফাইন। এখানে তো এরকম না যে আপনার মতো এক দুইজন না থাকলে বা শত শত না থাকলে আমাদের ক্ষতি হবে, এরকম না। আমরা এখানে বিনা স্বার্থে আমরা চাই যে ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হোক। একটা কমিউনিটি যখন তৈরি হবে তখন গিয়ে বিকল্প পদ্ধতি কী করার ওটা আমরা করব। কিন্তু আগে তো আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করতে হবে। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ 100%-এর মধ্যে 98% আমাদেরকে হেল্প করতেছে। অনেকে 2% থাকে না, ভালো খারাপ তো থাকেই। কিছু ছোট লোক বা কিছু অমানুষ সব জায়গায়, যা কিছু মূর্খ আছে সব জায়গায় দ্বন্দ্ব সৃষ্টি করে, তারা সমালোচনা করে, এগুলাই করে বেড়া, ওদের কাজই। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে ভালো খারাপ সব জায়গায় থাকবে। দুইটা দল থাকবে, একটা ভালো দিকে যাবে, একটা খারাপ দিকে যাবে। তো খারাপ নবীদের আমলেও সাহাবীদের আমলেও খারাপ লোকরা ছিল না? ফেরাউন ছিল, আরও অনেকেই তো ছিল। তখন কিন্তু ভালোরাও ছিল। ভালোরা কারা ছিল? আমাদের নবীরা ছিল বা আমাদের সাহাবীরা ছিল। আর খারাপটা ওই যে ফেরাউনদের মতো যারা খারাপ ছিল ওরা ছিল। তো এটা থাকবে ভাই, এটা আমরা অত কেয়ার করি না। আমরা আমাদের জায়গা থেকে ভালো কাজ করে যাব। আর আমাদের কমিউনিটি যখন ইনশাল্লাহ আমরা একটা অবস্থানে চলে যাব, তখন আমাদের কি করার আমরা তখন করব। এখন না, এখন আমরা আমাদের মধ্যে একটা কমিউনিটি আমাদের তৈরি করতে হবে। এমন একটা কমিউনিটি তৈরি করতে হবে যাতে করে আমরা সব জায়গায় উপকৃত হই। তো আমি আবারও বলছি, যাদের ভালো লাগে না আমাদের ইগনোর করেন, ঠিক আছে? আমাদের এখানে পইরা থাকা লাভ নাই। আপনি আপনার কাজ করেন। যদি মনে করেন যে না আমি ইসিবিতে থাকবো, থাকেন। যদি মনে না আমি থাকবো না, তাহলে এখানে থাকার আপনার দরকার নাই, আমাদেরকে ফলো করার দরকার নাই। এখানে তো আপনাদেরকে কেউ প্রেশার দিচ্ছে না যে ইসিবিকে ফলো দিয়ে রাখো বা দুলাল ভাইকে ফলো করো বা সিবি দাও, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এই বিষয়গুলো শেয়ার করা উচিত ছিল, এই জন্য আমি শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আর আমাদের আরও কিছু সার্কুলার আসবে, ঠিক আছে?
আপনাদের আমি আবারও বলতেছি, যদি মনে করেন যে না ইসিবিতে আমি সিবি দিব, ইসিবি জবের যেহেতু অনেকগুলো সোর্স আছে, তো ইসিবিতেও আমি সিবি দিব, ইনশাল্লাহ আমি ইসিবিতে সিবি দিয়ে একটা সময় ভালো অবস্থানে যাব। অথবা আমি আমার চেষ্টা করি, বিডি জবস আছে, লিঙ্কডইন আছে, আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, বা ইসিবিকেও আপনারা একটু বেছে নেন যে না ইসিবি তো আমি সিবি দিব, বা ইসিবির মাধ্যমে আমি সামনে এগিয়ে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।